من أعطيهن أعطي خير الدنيا والآخرة আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, যার ভিতরে যার মধ্যে চারটা জিনিস আছে, ভালো করে বুঝবেন, যার ভিতরে চারটা জিনিস আছে, আর মান উতিয়াহুন্না উতি খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি চারটা জিনিসের মালিক হয়, যার মধ্যে চারটা জিনিস আছে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন না? যার ভিতরে চারটা গুণ আছে, যার ভিতরে চারটা জিনিস পাওয়া যায়, ওই ব্যক্তি দুনিয়াতেও ধনী হয়ে যায়, আখিরাতেও ওই ব্যক্তি সফল হয়ে যাবে। দুনিয়ার সফল হলো সব কিছু থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদা রিজিকের ব্যবস্থা করে দিবেন, কোনো ভয় ভীতি থাকবে না, কোনো মুসিবত থাকবে না। আখিরাতের মধ্যে আল্লাহর তৈরি জান্নাত বিনা হিসেবে তাকে মালিক বানায়া দিবেন। এখন চারটা গুণ কি? এক নম্বর গুণ হলো কালবান শাকিরা, অন্তরটা হলো শুকরগুজার অন্তর। সর্বহালতে ভালো থাকে মন্দ থাকে, সর্বহালতে ওই ব্যক্তি শুকর আদায় করতে হবে। শুকরগুজার অন্তর যদি থাকে, আপনার ইচ্ছা অনিচ্ছায় যদি অন্তর থেকে শুকর আদায় হয়ে যায়, তাহলে বুঝবেন এক গুণে গুণান্বিত আপনি। আর আমাদের তো আপনার যদি জিজ্ঞাসা করে ভালো আছেননি, কে আর ভালো, অবস্থা বেশি ভালো না, বলবেন সে নাশুকরি করেছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়ায় দেই, আর যেই ব্যক্তি নাশুকরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এই জন্য সর্বহালতে ভালো থাকেন মন্দ থাকেন, সর্বহালতে আল্লাহর শুকর আদায় করতে হবে। এমন একটা কলব পয়দা হতে হবে, আপনি দেখবেন আপনার কলবটা এরকম পয়দা হয়েছে কিনা। সর্বহালতে আল্লাহর শুকর আদায় করতে হবে। অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, মন্দ থাকলেও আলহামদুলিল্লাহ। দুই নম্বরে হলো লিসানান যাকিরা, লিসানান যাকিরা, জিকিরকারী একটা জিহ্বা যদি আপনার হয়ে যায়, সর্বহালতে আল্লাহর স্মরণ যদি ওই জিহ্বার মধ্যে থাকে, ওই জিহ্বা দ্বারা যদি আল্লাহর জিকির আদায় হয়, তাহলে বুঝবেন দুইটা গুণ আপনার মধ্যে আছে। তিন নম্বর হলো এমন একটা শরীর, ও বাদাদান আলাল বালাই সাবির। আল্লাহ রাসূল বলেন, এমন একটা শরীর যদি আপনার হয়ে যায়, বিপদ মুসিবতের মধ্যে যদি ওই শরীরটা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে বুঝবেন তিনটা গুণ আপনার মধ্যে আছে। চার নম্বর হলো ও জাওজাতুন সালিহাতান, আর নেককার স্ত্রী। ওই নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে চারটা গুণ আপনার মধ্যে আছে। নেককার স্ত্রী কিভাবে বুঝবেন? ওই নেককার স্ত্রী বোঝার জন্য আল্লাহ রাসূল বলেন, ওই নেককার স্ত্রীটা আপনি তখনই বুঝবেন দেখলেন আপনার অনুপস্থিতিতে তার নিজেরও খেয়ানত করে না, তার নিজের নফসের উপরে খেয়ানত করে না, আপনার সম্পদের উপরও খেয়ানত করে না। অনেক মহিলারা তো এরকম আছে, স্বামী ঘর থেকে বাইরে মোবাইল ফোনে কথা কয়, আছে না নাই? দূরে কথা বলেন, পরকীয়া লিপ্ত। অনেক মহিলা এমন আছে, স্বামীর অবসরে স্বামীর টাকা গুলা লুকায়া লুকায়া বাবার বাড়িতে সম্পদের পাহাড় করে, এরকম মহিলা আছে না নাই? অনেক মহিলা এমন আছে, স্বামীর ঘর থেকে সম্পদ লইয়া ভাগ্যে যায়। আল্লাহ রাসূল বলেন, ঘরের মহিলা যদি ভালো হয়ে যায়, তাহলে একটা পুরুষের জীবন আলোকিত হয়ে যায়। ঘরের মহিলা যদি ভালো হয়ে যায়, প্রত্যেকটা ঘরের পুরুষটাও ভালো হয়ে যাবে। এই চারটা গুণ যদি আপনি পেয়ে যান, এক নম্বরে হলো শুকরগুজার কলব, দুই নম্বরে জিকির আদায়কারী জিহ্বা, তিন নম্বরে হলো ধৈর্য ধারণ করার একটা শরীর, চার নম্বরে হলো নেককার স্ত্রী আপনি যদি পেয়ে যান, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতেই মহান আল্লাহ ওই ব্যক্তিকে ধনী বানায় দিবেন, আর মৃত্যুর পরে আখিরাতে যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ বিনা হিসেবে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। এখন চিন্তা করতে হবে আমার ভিতরে কয়টা গুণ আছে, আমি কয়টা পাইলাম? চারটা যদি আপনি পেয়ে যান, দুনিয়া ও আখিরাতে আপনি